শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশের তলায় আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি শিক্ষার্থীর তরফ থেকে আজকে আমাদের দুপুর লাইভ শুরু হচ্ছে। আজকে আমাদের 1000 দিনের উপর হয়ে গেল আমরা রাস্তায় বসে রয়েছি। হাজার 23 দিন আমরা আপডেট সিটে নিয়োগ চাই, আপডেট সিটে নিয়োগ চাই, আপডেট সিটে নিয়োগ চাই, আপডেট সিটে নিয়োগ চাই। দাবি 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 মোদের একটাই, দাবি 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 মোদের একটাই। 10% আছি যত সিট তোমার আছে তত, হায় হায় একই হলো, হায় হায় একই হলো। দিদি 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 গো, দিদি 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 গো, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কলকাতা গেজেট 2016 কমিশন তুমি মেনে চলো, 10% আছি যত সিট তোমার আছে তত। মূল্যবান বছরগুলো জীবন থেকে চলে গেল, পাহাড় থেকে সাগর জুড়ে, জেলার থেকে জেলা স্তরে উচ্চ আওয়াজ একই সুরে নিয়োগ 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 চাই। দাদা কোথা থেকে এসছেন, নাম কি, আর আমাদের মঞ্চ সম্বন্ধে আর কতদিন আমাদের এভাবে বসতে হবে, কি চাইছেন আপনারা সেটা? আমি হুগলি থেকে এসেছি, সহযোদ্ধাদের সঙ্গে আমিও প্রায় কয়েক মাস আসছি। আমাদের দাবি একটাই, যে গেজেট প্রকাশ করা হয়েছিল কমিশনের তরফে সরকারের নির্দেশে, সেই গেজেটের মান্যতা দিতে হবে। কীরকম মান্যতা দিতে হবে? ইন্টারভিউয়ের 15 দিন আগে সমস্ত সিট আপডেট করে আমাদের নিয়োগ দিতে হবে। এটা প্রথম আমাদের দাবি। প্রত্যেক দিনের ন্যায় দাবিটা কিন্তু আমাদের এক এবং জোরালো দাবি, ন্যায্য দাবি। কারণ আমরা কেউ সাদা খাতা জমা দিয়ে এই দাবি করছি না। দ্বিতীয় যেটা বিষয় হচ্ছে, আজকে যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা একটা করুণ ছাপ, অর্থাৎ একদম ভেঙে পড়েছে, সেইখান থেকে, সেই সংকট থেকে যদি আমাদের মুক্ত হতে হয়, বা রাজ্য সরকার যদি সেই শিক্ষা ব্যবস্থাকে নিয়ে চিন্তা করে যে আমাদের মুক্ত করতে হবে, শিক্ষা ব্যবস্থার সংকট মুক্ত করতে হবে, তাহলে কিন্তু সমাধানের পথ আছে। আমরা যারা যোগ্য প্রার্থী 1023 দিন মাতঙ্গিনী হাজরার পাদদেশে বসে রয়েছি, রোদ জল বৃষ্টি ঝড় বজ্রপাত মাথায় নিয়ে, আমাদের শুধু একমাত্র যদি মুখ্যমন্ত্রী তথা কমিশনের সদিচ্ছা থাকে, আমাদের শুধুমাত্র ইন্টারভিউটা বাকি রয়েছে। ইন্টারভিউটা যদি নেওয়া যেতে পারে, নিয়ে আমাদের যদি স্কুলে পাঠানো যেতে পারে, তাহলে এই সংকট থেকে অবশ্যই আমরা মুক্ত পাবো। শুধু আমরা মুক্ত পাবো না, আমরা শুধু আমাদের চাকরির কথা বলছি না, সমাজটা মুক্ত পাবে, প্রজন্ম এগোতে পারবে। সেইটা কিন্তু মাননীয়ার ভাবা উচিত। এখন ভাবার সময় এসেছে, আর বসে না থেকে আপনি ভাবুন এবং কমিশনকে নির্দেশ দিন আমাদের এখান থেকে তুলে যাতে স্কুলে পাঠিয়ে স্কুলের যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে তাকে পুনরুদ্ধার করা যায় কিনা, এটা আবেদন আমার রইল। আর একটা আবেদন রইল যে যত তাড়াতাড়ি আমাদের সম্ভব, আমাদের যারা আসছেন না তারা আসুন, এসে মঞ্চটাকে আরো জোরালো করুন। মঞ্চই আপনাকে পথ দেখাবে। যে আইনি লড়াই বা আইনি পদক্ষেপ হচ্ছে হবে, কিন্তু আপনারা মঞ্চটাকে যে ভরান, মঞ্চ ভরালেই আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবো। আমার শেষ কথা, পথই পথ দেখাবে, এছাড়া আর কিছু বলার নেই। একদমই পথই পথ দেখাবে। আচ্ছা দাদা, আপনি কোথা থেকে এসেছেন, কোন জেলা, নামটা বলবেন? আমি মোহাম্মদ সাজিদউদ্দিন, বীরভূম জেলা থেকে এসেছি। আমাদের 1023 দিন হলো আমরা মঞ্চে বসে আছি, আমাদের আশা ভরসার জায়গা। এবার আপনি বলুন, এটাকে আপনি কিভাবে দেখছেন, আপনি কি চান? আমরা চাই আমরা প্রত্যেকে যোগ্য শিক্ষক, আরো হবু শিক্ষক, দিকে দিকে যেভাবে চাকরি চোররা যেভাবে চাকরি খাচ্ছে এবং যেভাবে অযোগ্য শিক্ষক বেরিয়ে আসছে, সেখানে আমরা একটা যোগ্য ক্যান্ডিডেট এবং ওই সমস্ত জায়গা পূরণ করার জন্য আমরা যথেষ্ট যোগ্য। তাই দিদির উচিত আমাদের আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চে যে সমস্ত সহযোদ্ধারা আমরা এখানে বসে আছি, আমাদেরকে তুলে নিয়ে স্কুলে পাঠাক এবং স্কুলের যে চিরাচরিত একটা পড়াশোনার যে ঐতিহ্য সেটা ফিরে আসে। আমরা সকলেই যোগ্য, এখানে বসে থাকতে চাই না, আমরা স্কুলে যেতে চাই। কোন জেলা দাদা? বীরভূম।
দাদা বলুন নাম আর কোন জেলাকে বলুন। আমার নাম সংগ্রাম বিশ্বাস, আমি নদিয়া জেলা থেকে এসেছি। 1023 দিন আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি প্রার্থী। 1023 দিন মাতঙ্গিনী পাদদেশে আমরা এই 45 ডিগ্রি তাপমাত্রার নিচে আমরা আন্দোলন করছি। সরকারের কোনো প্রতিনিধি বা সরকার বা কোনো রাজনীতিবিদ কেউ আমাদেরকে এখানে এসে কোনো কথা আজ পর্যন্ত বলেনি। আমরা খুব করোনার মধ্যে আছি। রাজ্যে যে হারে অবৈধ শিক্ষকদের তালিকা প্রকাশ হয়েছে, আজকে স্কুলগুলো সব রাজ্যের স্কুলগুলো সব বন্ধ হতে চলেছে শিক্ষার অভাবে। আমি মনে করি যে আমাদের আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত যে সমস্ত আমরা প্রার্থী আছি, আমরা অনেকে এখানে আছি, সরকারের উচিত আমাদের এই আপার প্রাইমারি থেকে 50,000 ক্যান্ডিডেট এখান থেকে নিয়ে ভাইবা দিয়ে, যেহেতু এখানে পরীক্ষা দিতে হচ্ছে না, শুধু ভাইবা দিয়ে এই শিক্ষকের যে অভাব সেটা মিটাক এবং রাজ্যের স্কুলগুলোকে সচল করুক। মাননীয়ার কাছে আমি বড় জোরে আবেদন করছি। আমাদের অধিকাংশ আমাদের ক্যান্ডিডেটদের বয়স শেষ, আমাদের আর পরীক্ষা দেওয়ার মতো আর মানসিকতা নেই। আপনি দয়া করে আমাদের সিট আপডেট করে ভাইবার পর্যন্ত এক পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদের ভাইবা দিয়ে নিয়োগ দিয়ে আমাদেরকে বাঁচান, আমরা শেষ। নিয়োগ চাই, নিয়োগ চাই, আমাদের দাবি একটাই, আমাদের দাবি একটাই, নিয়োগ